আপনারা জানেন ভোজেশ্বরে জামায়াত ইসলামের কর্মীরা এবং সেখানে এনসিপির নেতৃবৃন্দরা ছিল, তারা একসাথে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইন অর্থাৎ দাঁড়িপাল্লা মার্কায় ভোট এবং গণভোটের ব্যাপারে ক্যাম্পেইন করতে যাওয়ার সময় আমরা বিএনপি পন্থী কিছু নেতা কর্মীদেরকে দেখলাম সেখানে হামলা করছে এবং আমরা সেটি ভিডিও ফুটেজ দেখেছি। তো আমরা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই ধরনের কোনো কার্যকলাপ বিএনপি কিংবা অন্য যে কোনো দল থেকে আমরা প্রত্যাশা করিনি। এটি দুঃখজনক ঘটনা এবং কয়েকজনকে আহত হতে দেখেছি। সেখানে শিবিরের সভাপতি রয়েছে, এনসিপি নেতা আমাদের পলাশ ব্যাপারী রয়েছে এবং নড়িয়া ভোজেশ্বরের অসংখ্য নেতাকর্মী সেখানে আহত হয়েছে। তো আমরা এই ধরনের ঘটনার যেন কোনোভাবে পুনরাবৃত্তি না হয় সেই ব্যাপারে প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং যেই ঘটনা যারাই ঘটিয়েছে যেভাবেই ঘটিয়েছে আপনারা ভিডিও ফুটেজ দেখে এটির একেবারে সুষ্ঠু তদন্ত করে প্রত্যেককে আইনের আওতায় আনবেন, এটি আমরা বিশ্বাস করি এবং এটি আমরা দাবিও করি। এবং সামনে যেহেতু নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ডের কথা বারবার বলেন, এই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে প্রশাসনকে ভূমিকা রাখতে হবে। অন্যথায় প্রতিদিন বিভিন্ন এলাকায় আপনারা বিভিন্ন সুতা দিয়ে আমাদের এই যে নেতা কর্মীদের গায়ে হামলা করবেন, এটা কিন্তু আমরা মেনে নেব না। আপনারা নড়িয়ায় হামলা করবেন, ঢাকায় কিন্তু আটকায় দিব সবকিছু, ঠিক আছে? সুতরাং আমরা মনে করি আগামীতে এই ধরনের হামলা থেকে আপনারা বিরত থাকবেন এবং প্রত্যেকেরই ভোট চাওয়ার অধিকার রয়েছে, প্রত্যেক দলের নেতা কর্মীদের ভোট চাওয়ার অধিকার রয়েছে। সুতরাং প্রত্যেককে ভোট চাওয়ার সুযোগ দিতে হবে, নয়তো লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। সুতরাং আমরা আজকে দেখলাম এনসিপির কিছু নেতাকর্মী যাদের উপরে হামলা করা হয়েছে তারা মূলত গিয়েছিল হাসপাতালে। জামায়াত ও শিবিরের কিছু নেতাকর্মীর উপরে হামলা করেছিল, তারা আহত ছিল, তারা হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তাদেরকে দেখার জন্য আমাদের এনসিপির একজন সদস্য পলাশ ব্যাপারী তিনি ওখানে যায়। তারা যাওয়ার পরে যুব দলের এবং ছাত্রলীগের নামধারী একজন নেতা ছিল যাদের নাম আমরা পেয়েছি, পাশাপাশি কিছু সন্ত্রাসী বাহিনী তাদের উপরে অতর্কিতভাবে হামলা করে। তো আমরা মনে করি নির্বাচন মূলত আসলে একটি খেলার মাঠের মতো, একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ হতে পারে, কিন্তু কারো উপরে আঘাত করতে হবে, তাদেরকে দমন পীড়ন করতে হবে, এই বিষয়টা কোনোভাবেই এই দেশের জনগণ মেনে নিবে না। তো আমরা মনে করি, আমার মনে হচ্ছে যে আসলে এই জায়গায় তারা অনেকেই নার্ভাস হয়ে গেছে। তারা মনে করছে এই 10 দলীয় জোটের সামনে হয়তো খুব ভবিষ্যৎটা ভালো, তাদের হয়তো ওই চাঁদাবাজি এবং পাথর দিয়ে মানুষ মারার কারণে জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, যে কারণে তারা দিশাহারা হয়ে তাদের মানসিক ভারসাম্য হারা হয়ে যার তার উপরে হামলা করা শুরু করছে। আমরা মনে করি প্রশাসনের এই ব্যাপারে তৎপর হওয়া উচিত এবং এই রাষ্ট্রর এবং প্রধান উপদেষ্টার অবশ্যই এই বিষয়ে আরও শক্ত অবস্থান প্রশাসনের দিকে দিতে হবে। সেনাবাহিনী যেহেতু বিভিন্ন জায়গায় দায়িত্বপ্রাপ্ত আছেন, তাদের অবশ্যই কঠোর ভূমিকায় যদি তারা না থাকে, ভবিষ্যতে এই ধরনের হামলা বাংলাদেশে আজকে শরীয়তপুরে হয়েছে, কালকে আরেক জায়গায় হতে পারে। তো এইভাবে অবশ্যই নির্বাচনী প্লেইং ফিল্ড কখনোই হতে পারে না। এটাকে পরিবর্তন করার জন্য প্রশাসনের ভূমিকাটা খুবই জরুরি। আমরা মনে করি যদি তারা নির্বাচনের মাঠে জয় লাভ করতে চায়, অবশ্যই তাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে। অন্যথায় তারা মানুষকে মেরে হত্যা করে, হুমকি দিয়ে, মানুষকে গাড়ি চাপা দিয়ে মেরে, এভাবে তারা দেশের জনগণের রায় তাদের পক্ষে কোনোভাবেও নিতে পারবে না। আমি এই বলে তাদের এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।